বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। র কখন পুর হবে কখন বারিক হবে সেই সম্পর্কে এখন পড়া হবে। র কখন পুর হয় কখন বারিক হয়, মানে র কে কখন মুখ গোল করে পড়তে হয় আর কখন বারিক করে অর্থাৎ মুখ লম্বা করে বা স্বাভাবিক অবস্থাতে পড়তে হয়। তাহলে রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে। একটু দেখেন, র আর র, দুটো র আছে মনে করেন। রয়ের উপরে জাবার থাকলে রপুর করে পড়তে হবে, যেমন ঠোঁট গোল হয়ে যাবে র যাবার র। রা পড়লে কি হবে, বারিক হয়ে যাবে, পড়াটি ভুল হবে। তাই রয়ের উপরে জাবার হলে র পুর হবে। আরো একটি দেখেন, র এর উপরে পেশ হলে র পুর হবে। ঠিক আছে, এই দু জায়গায় র পুর হবে। ও র এর উপরে জাবার থাকলে র পুর, র এর উপরে পেশ থাকলেও র পুর। তাহলে র বারিক হবে কখন, দেখেন, র নিচে জের থাকলে বারিক। ঠিক আছে, বারিক মানে পড়ার সময় মুখ লম্বা হয়ে যাবে, রি রি। আর পুর র রু। ঠিক আছে, তাহলে এই দুটো হলো আপনার পুর। পুর কখন হবে, রয়ের উপরে জাবার থাকলে পুর হবে, রয়ের উপরে পেশ থাকলে পুর হবে। জাবার অথবা পেশ থাকলে পুর, আর রয়ের নিচে জের থাকলে র বারিক হবে। ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। পুরের উদাহরণ দেখেন, দারসা, দাল জাবার দা, র জাবার র। রা হচ্ছে না কিন্তু, রা হলে বারিক হবে, র পড়তে হবে। দাল জাবার দা, র জাবার র, দার। সিন জাবার সা, দারসা। ইজরা কেমন হবে, দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে যাবার আছে, তাই র কে পুর করে পড়তে হবে, এখানে হারাকাত ইজরা করা যাবে না। র পুরের কায়দা হচ্ছে, তাই র কে পুরের ইজরা করতে হবে। রয়ের উপর যাবার আছে, তাই র কে পুর করে পড়তে হবে। সিনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দা রসা, দা রসা, র, র মুখ গোল হয়ে যাবে, পুর, দা রসা। ঠিক আছে, দ্বিতীয়টি করবেন আলিফ আলি ভাই, মিউট কেন, আলিফ আলি ভাই। জি ভাই পড়েন। ইয়া 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 নুন জবর, ইয়া নুন জবর না। ইয়া ইয়া গইন নুন যাবার ইয়া গইন আছে ওটা। ইয়া, আচ্ছা আচ্ছা। ইয়া গইন জবর ইয়া গো, ইগু, র ইয়া গো। র ইয়া গো, ইয়া গো, র হ্যাঁ, পেজু, ইয়াগু, র, র পেশ রুর। র ইয়াগু, ডবল র আছে, র, র পেশ রুর, ইয়া গো রুর। রু, কাপ জবর কা, ইয়া হ্যাঁ, গুরু, ইয়া কাপ গো রুর জবর কা, কা, ইয়া গো রুর কা। ইয়া গরু কা, হুম, ইয়া গরু কা। ঠিক আছে, যেটা করেন এটা হবে ইয়া গো রুর কা। ঠিক আছে, যেটা করেন ইয়ার উপরে। ইয়ার উপরে যাবার আসে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গইনের উপরে। দয়নির উপরে সাকিন আছে, হুম, সাকিনের পড়াকে ইয়ার সাথে লাগিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে লাগিয়ে পড়তে হবে।
ডান দিকের অক্ষরের সাথে লাগিয়ে পড়তে হবে। আর র এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আবার তাড়াতাড়ি পড়তে হবে। না, এখানে হারাকাতে দিলে আর হবে না, এখানে হবে রয়ের উপরে পেশ আসে তাই রকে তিন পুর করে পড়তে হবে। উপরে পড়তে হবে। আচ্ছা আচ্ছা। কাপের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর আবার তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া, ইয়া, যেমন ইয়া গরুরুকা। ঠিক আছে, ইয়া গরুরুকা, এখানে র সাকিনের কায়দা আছে, এটা একটু পরে আসছে, দেখে নেবেন ওখান থেকে। ঠিক আছে, এই কায়দাটা একটু পরে আসবে, র ইয়া সাকিনের কায়দা। যেমন ইয়া রু রু কা, ইয়া গরুরুকা। ইয়া রু কা। জি, তাহলে এখন আমার বাড়ি শুধু ওই উচ্চারণটাই ভুল হচ্ছে আর কি। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, মিউট করে নেন আলিফ ভাই। ঠিক ঠিক আছে, আছে। বারিকের পড়াটি দেখেন। আব্দুর রহমান ভাই মিউট করলেন, আব্দুর রহমান। জি হুজুর। জি, পড়েন এটি। জি হুজুর, আমার তো এই যে মাঠে ধরতেছে না। আমি তো আচ্ছা, পড়েন। ওয়াল। আচ্ছা, আচ্ছা, দেলোয়ার ভাই মিউট করেন, দেলোয়ার ভাই। বলুন হুজুর। এটি পড়েন। ওয়াও, হামজা যাবার ওয়াও। আচ্ছা, এখানে হামজাটা পড়া যাবে ওয়াও না, ঠিক হামজা আছে। যাবার ওয়াও। পরের অক্ষরে সাকিন আছে তাই হামজাটা পড়া যাবে না, হামজা ছেড়ে দিতে হবে। লাম, লামের সঙ্গে ওয়াল কমারি। ওয়াল করি। ওয়াও যাবার ওয়াও। লাম আলিফ, লাম আলিফ যা, লাম কাব যাবার। ওয়াও লাম জাবার ওয়াল। লাম কাব যাবার। আমার সাথে ওয়াও সাথে লাম বলেন। যাবার ওয়াল। কব জাবার ক। কব যাবার ক। ওয়াল ক। ওয়াল ক। মিম জাবার রা, মা। র মিম যে জাবার মা। রি। ওয়াল ক, মিম যাবার মা। ওয়াল কমারি। অল কামারি, রে যে রি, অল কামারি। হ্যাঁ, ইজরা করেন। ইজরাটা ওয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। লামে, লামের উপরে পেশ আছে, লামের উপরে জের আছে, যে সাকিন। লামের উপরে সাকিন আছে, লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, নরম আকারে টান দেওয়া নিষেধ। না, মিলিয়ে পড়তে হবে অতটুকুই, বাস, আর নয়। কফের উপরে যাবার এসেছে, হ্যাঁ, কফের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর টান দিয়ে পড়তে হয় তাড়াতাড়ি, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে বারিক, রয়ের নিচে যাবার এসেছে, যাবারটি বারিক। না, যাবারটি পারি না, র এর নিচে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। রয়ের নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। জি, যেমন মাশাআল্লাহ। ওয়াল কমারি। অল কমারি। জি, তাহলে এখানে রয়ের উপরে অল যাবার, কমারি। এখানে রয়ের উপর যাওয়ার এসেছে তাই র কি পুর করে পড়তে হবে। রয়ের উপরে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। আর এখানে রয়ের নিচে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হয়। তাহলে উপরে দুটো পুর যাবার আর পেশ থাকার কারণে। আচ্ছা ওদের, এটা যদি রয়ের নিচে না, এটা, এটা যদি নয় রয়ের নিচে না থেকে অন্য কোনো অক্ষরের নিচে থাকে তাহলে কি করে পড়বো? তাহলে ওই যাবার জের হিসাবে পড়তে হবে। আর রয়ের নিচে যদি যাবার আসতে র পুর হতো, জের এসে যে বারিক হবে, পেশ হলেও পুর হতো। এখানে রয়ের পুরের কায়দা, না আমি পুর ওটা বারিকের কায়দা হচ্ছে এখানে। হ্যাঁ, হো- হো- আহ,
সেটা আমি আমি বলতে চাইছিলাম, যদি এখানে আমার ওই মিমের নিচে যদি জেডটা থাকতো তাহলে আমি মিম জেড মি বলে পড়তাম, তাই তো? হ্যাঁ, এবার ওর কায়দা আসছে, এখন এখানে এটা বুঝে নেন। আসছে, সাকিনের কায়দা আসছে, একটু ওয়েট করেন, হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার হয়ে আচ্ছা। যাবে। মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন। ইনারুল ভাই মিউট করেন, ইনারুল শেখ। ইনারুল ভাই মিউট করেন, ইনারুল ভাই। ইনারুল ভাই। আচ্ছা, এমডি ইমরান ভাই মিউট করেন, এমডি ইমরান ভাই। এমডি ইমরান ভাই মিউট করেন। জি জি জি, জি জি। পড়েন, পড়েন এটি। হামজা লামজার আল। হামজা লামজার আল। আল আল কফ আলিফ আহ, জবর ক। তা কফ আলিফ জবর ক র জে রি আল আল করি। আল করি আইন জবর আইন আ। জবর তা পেশ তু। আইন জবর পাপেস তু অল কারি তু আল করিআতু। আল করিয়াতু। জি, ইজরা করেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অউস লামের উপরে। অউস নামের উপরে অসাকিন এসেছে, লামের উপরে সাকিন আছে। অসাকিনকে ডান দিকের ওয়াও অক্ষরের সাকিন সাথে নয়, মিলিয়ে ওয়াও পড়তে নেই হবে। ওখানে ভাইজান, লামের উপরে সাকিন আছে। লামের উপরে সাকিন সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। কাপের উপরে যাবার কাপ লামে আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। রয়ের নিচে জের এসেছে, রকে র বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, সঠিক আর অ্যান্সার। আইনের উপরে যাবার এসেছে, আইনের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে পেশ আছে, ওইটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আল করিতা আল আল করিতা করিআতু। আল জি। করিআতু জি, আল করিআতু। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক আল সুন্দর হয়েছে। করিআতু। আপনারা সকলে এইভাবে পড়াটি কমপ্লিট করে নেবেন, পুরের তার সাথে বাড়ি হয়ে গিয়েছে। এখন হবে সাকিনের কায়দা, দেখেন। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে। এখানে দেখেন, মনে করেন র সাকিন, তার আগের অক্ষর র সাকিনের পূর্বে, ঠিক আছে, মানে আগের অক্ষর জাবার অথবা পেশ, ঠিক আছে। র সাকিনের আগের অক্ষরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, ঠিক আছে। র সাকিন, এই যে র সাকিন আছে, র এর উপরে সাকিন, র এর উপরে সাকিন আছে। তো র সাকিনের আগের অক্ষরে বা ডান দিকের অক্ষরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে। আর র সাকিন তার আগের অক্ষরে জের থাকলে র বারিক হবে, ঠিক আছে। শেষেরটি আছে বারিক, আর এটি আছে পুর। তাহলে র সাকিন আছে, দুটোই র সাকিন। র সাকিনের আগের অক্ষরে জের থাকলে র বারিক হবে, আর র সাকিনের আগের অক্ষরে পেশ বা জাবার থাকলে র পুর হবে, ঠিক আছে। এখান থেকে দেখেন, পুরের পড়া প্রথমটাই পড়ে দিচ্ছি, তারপর আপনারা পড়বেন।
আরসালনা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না, আরসালনা। ঠিক আছে। র সাকিন এখানে ইজরা কি হবে দেখেন, ইজরাটি এখান থেকে আপনারা মুখস্থ করে নেন। র সাকিনের আগে যাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের আগে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। সবাই পড়েন। র সাকিনের আগে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। আর সিনের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আরসালেনা। তাহলে এই ইজরাটা কি হলো, র সাকিনের ডান দিকে যাবার আছে, র কে পুর করে পড়তে হবে। ক্লিয়ার? দ্বিতীয়টি পড়বেন। নূরফুল ভাই মিউট করেন, নূরফুল শেখ। নূরফুল শেখ ভাই মিউট করেন। জি। জি, আপনি এটি পড়েন। হ- হরফ কফ র হ- পেশ কুর, কফ রফের সুর, হামজা খাড়া যাবার আ, হামজা খাড়া যাবার আ, কুর আ, সুর, নুন অফের নু, নুন দুপেশ নুন, কুর আ নুন। নুন রূপের নুন, হুম, সুর, আহ, ইজরা করেন। কফের উপরে পেশ আছে। এসে সৃষ্টি হলো হারাকা, হুম। হারাকা করাকে তাড়াতাড়ি করতে হয়, টান তা- দেওয়া নিষেধ। হুম। না, এটি ওই ইজরা হবে না, নয় ভুল ভুল আছে ইজরাটি। এখানে ইজরা হবে, র পুরের ইজরা হবে। র সাকিনের আগে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। তো সাকিনের আগে পেশে রেখে রকে পুর করে পড়তে হবে। জি। আলিফের হামজা উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আছে, সে হলো খাড়া যাবার আলিফ আলিফ, মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্রার সমাতুল্য। তাই খাড়া এক আলিফ যাবারকে। টান, এক হুম। আলিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এই জিরাটি, নুনের এই জিরা পরে আসবে, এটা তানবিনের পড়া আছে, এটা পরে করে নেবেন। এরপরে যখন সবক আসবে তখন দেখবেন তানবিনের পড়া আছে, তাহলে কুরু আনুন। পুর, নুন, জি, এখানে মেন বিষয় যেটি নতুন যেটা হচ্ছে, র সাকিনের আগে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে, এটাই মেন ফোকাস এখানে। র জি, সাকিনের আগে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। যেমন কুরু আনুন। ঠিক আছে। নুন। মিউট করে নেন, সাবির ভাই মিউট করেন, সাবির ভাই। জি, জি, এবার একটা কথা বলতে চাইছিলাম আর কি বলেন, বলেন। যে আগে আপনি পড়াটা পড়লেন যেটা আর সালনা, জি, আর সালনা, ওখানে আহ, লামের জায়গায় আপনার ওইখানটা সাকিন আছে, তো জি, ডান দিকে তো আপনার জাবার আছে, জি। ওইটার সাথে তো তার একটা পড়তে গেলে পুরো করে পড়তে হবে না না, নাকি? লাম কে কেন পুরকে পড়বে, লাম সিন কি পুর অক্ষর। আর সালে না, এখানে এখানে পুর হবে এটি। র র পুর হবে। আচ্ছা, র সাকিনের আগে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে, জি, এটি এখানে। যে এখানে হবে না তাই তো? জি, জি। আর লামের উপরে সাকিন আছে, সাকিনাল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে করতে হবে। জি। কোনটা ঠিক, পড়বো বলুন? ঠিক, আমি এটা প্রথমটা করে দিই, দ্বিতীয়টি আপনি পড়বেন। হুম। উমির তু। আম মিউট। ওমের, হ্যাঁ, মিউট করে না, আমি পড়ে দিচ্ছি, পরেরটা আপনার দিয়ে পড়াবো। প্রথমটা আমি পড়ে দিচ্ছি ওইভাবে, দ্বিতীয়টা পড়বেন। উমির তু, হামজা পেশ উ, মিম রজের মির, উমির তা পেশ তু, উমির তু। হামজার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের আগে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। র সাকিনের আগে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে।
তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উমির তু। এটি পড়েন সাবির ভাই, জি। এটি পড়েন। মিম, মিম পেশ, মুন, হুম হা জবর হা, মুন হা, মিম রাজের মির, হুম। মুন হামির, হ্যাঁ, মুন হামির, টান দেওয়া যাবে না, এখানে কোনো মাত্রা নেই, মুন মুন হামির। হামির। জি, ইজরা করেন। মিমের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। আর আর নুনের উপরে সাকিন আছে, সাকিনের ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হবে। হুম, হায়ের উপরে জাবর আসছে, জাবরটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করতে হবে। মিমের, আচ্ছা, এটা মিমের নিচে জের এসেছে, না জেরটা হলো, না না, হচ্ছে না, র সাকিনের দাও, আগে জের র এসেছে। সাকিনের, র সাকিনের ডান দিকে জের এসছে, জেরটা হলো বারিক করে পড়তে হবে। তাই র কে বারিক করে পড়তে হবে। তাই রকে বারিক করে পড়তে হবে। যেমন র- যেমন মুর মুন, মুন হা- মুন মুন, হামির, হ্যাঁ মুন হামির। মুন হামির। জি, তাহলে মেন বিষয় হলো এইটি। এগুলো তো সব হয়ে হ্যাঁ, আছে হারাকাতের, এটা হলো র হ্যাঁ, সাকিনের আগে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। বাড়ি করতে হবে। জি। তো, আর একটা কথা বলছিলাম, রয়ের নিচে, আহ, রয়ের ডান দিকে জের থাকলে ওইটা বারিক করে পড়তে হবে। র বারিকটা কিন্তু রটা র আগের তো পড়াটা আমি প্রথমে দেখিনি আর কি, যে প্রথমটা যে আপনি পড়েছেন কোনটা বারিক কোনটা পুর হবে ওইটা দেখিনি। আচ্ছা, ওরা পরে ওইটা আর দেখে, কি। ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। এখন পড়াটি কমপ্লিট হ্যাঁ, করতে হবে ভিডিওর মধ্যে। ঠিক। হুজুর ওইটা শর্টকাটে বলুন না, যে সাকিন থাকলে তবে ওইটা, ডান দিকে হলে সাকিন থাকলে তবে পুর হবে। না, জাবা জেরের ব্যাপারটাও আছে তো এখানে। রয়ের উপর হ্যাঁ, ওইটাই তো। রয়ের উপর জাবার পেশ থাকলে পুর হবে, জের থাকলে বারিক হবে। ঠিক আছে। না না, ওই যে যদি এই সাকিন দেখেন, থাকে, ডান র দিকে যদি আছে, জে থাকে তখন তো বারিক হবে। রয়ের উপরে দাঁড়ান, রয়ের উপরে জাবার বা পেশ থাকলে পুর হবে, রয়ের নিচে জের থাকলে বারিক হবে, এটা একটা হয়েছে। বারিক বারিক। হ্যাঁ, হুম। র সাকিনের ডান দিকের অক্ষরে, হ্যাঁ, জাবার আর পেশ থাকলে পুর হবে, আর র সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে বারিক হবে। বারিক হবে, জের থাকলেই বারিক হবে। হ্যাঁ, র সাকিনের ডান ওপরে দিকের থাকলে অক্ষরে, পেস জাবার থাকলে বারিক পুর হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, র র সাকিনের আগের সাকিনের ডান অক্ষরে, দিকে জের থাকলে হ্যাঁ বারিক বারিক হবে। হবে। হ্যাঁ, আর হ্যাঁ, অ সাকিনের ডান দিকে যে যাওয়ার পেস থাকলে পুরো হবে। জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে। জি। ঠিক আছে, সবাই মিউট করে নেন। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম পড়া হবে, দেখেন এখানে কি বলেছেন, র সাকিনের আগে জের থাকলে র বারিক হয়। ঠিক আছে, সঠিক কথা। কিন্তু র সাকিনের পরে আগের অক্ষরে জের আছে, তাহলে র বারিক হবে। কিন্তু হুরুফে মুস্তালিয়া যদি পরে এসে যায়, তাহলে পুর হবে না, আবার বারিক হবে। তাহলে বারিক হবে না, পুর হবে, সরি। কি পড়েছেন দেখেন, এখানে দেখেন, র সাকিন উপরে দেখেন, র সাকিন তার আগের অক্ষরে জের এসছে, তাহলে র কে বারিক করে পড়তে হবে। কিন্তু এই যে পরে তা এসেছে, এই তায়ের জায়গায় যদি এই ছটি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর এসে যায়, তাহলে আর বারিক হবে না, আবার পুর হবে। ঠিক আছে, এখানে দেখেন, র সাকিন আছে, তার আগের অক্ষরে জের আছে, তাই র কে বারিক করে পড়তে হবে। কিন্তু এর পরে যদি এই হুরুফে মুস্তালিয়ার মধ্যে কোনো একটা অক্ষর এর পরে এসে যায়, এখানে মনে করেন কফ এসে যায়, তাহলে আর বারিক হবে না, তখন পুর হবে। ব্যাপারটা এখানে ইজরা করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, প্রথমটা আমি করে দিচ্ছি। হুরুফে মুস্তালিয়া সাতটি: হুসা, জগদিন, কিজ, হ, সদ, জদ, ত, কফ, জ। এই যে সাতটি অক্ষর আছে, এই সাতটি অক্ষর মুখস্থ রাখতে হবে। এই সাতটি অক্ষরকে হুরুফে মুস্তালিয়া বলা হয়, হুরুফে
মুস্তালিয়া, খ সদ দদ, গইন ত, কফ জ। যেটা এক জায়গা করলে সমষ্টিগত বলা হয় খুস্সা জগতিন কিজ। ঠিক আছে, প্রথমটা আমি করে দিচ্ছি, তারপরে দুটো আপনাদের দিয়ে করিয়ে নেব। মির সদা, মিম রজের মির, صاد ألف جبر صا، ميري صا، دال جبر دا، ميري صاد। হয়ে গেছে, ইজরা দেখেন, সকলে একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে অনেক বোঝার আছে। র সাকিনের আগে জের এসছে, র বারিক হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হরফে মুস্তালিয়া আসার কারণে রকে পুর করে পড়তে হবে। দেখেন হরফে মুস্তালিয়ার মধ্যে সদ আছে, তাহলে কি ইজরা হবে? র সাকিনের আগে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হরফে মুস্তালিয়া আসার কারণে রকে পুর করে পড়তে হবে। মির সদা, সবাই বিষয়টা বোঝেন। র সাকিনের আগে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া আসার কারণে রকে পুর করে পড়তে হবে। যেমন মির সদা। ঠিক আছে, ঠিক আছে, এটা আলিফ মাদ্দার ইজরা, আলিফের ডান দিকে যাবার আছে কালিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাও আলিফ মাদ্দার ইজরা। যেমন মির সদা। দ্বিতীয়টি পড়বেন। আচ্ছা, সিরাজুল ভাই মিউট করলেন, এসকে সিরাজুল ভাই। সিরাজ ভাই দ্বিতীয়টি পড়েন। কির কিরতাস হ্যাঁ, টস কিরটস কিরতস, জি, বানান করেন, কফের নিচে কফের নিচে জের এসেছে বানান জিএসটি কফ হারাকাত রজের হারাকাতে পড়া কির। ও বায়ান করে জি, কফ রাজের কির ত সিন যাবার তো ত সিন আলিফ, যাবার তস ত আলিফ সিন যাবার তস জি, কির তস জি, এবার নিজেরা করেন। বায়ের নিচে জের এসেছে জেরটি হারাকাত হারাকাতে বাইরের নিচে পড়াকে না, তাড়াতাড়ি পড়তে হয় এখানে টান দেওয়া দেখেন, নিষেধ। আহ কফ সিরাজ ভাই দেখেন একটু, কফের নিচে। র সাকিনের আগে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, জি হুরুফে মুস্তালিয়া হুম আসার কারণে র কে পুর করে পড়তে হবে। পুর করে। দেখেন জি হুরুফে জি মুস্তালিয়া এসছে তো পরে। জি জি জি, জি জি ত তাহলে, জি, তাহলে কি হুম হবে? র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া পরে আসার কারণে র কে পুর জি পড়তে জি হবে। বলেন, জি জি ইজরাটি বলেন একবার। র সাকিনের ডান দিকে জের আছে এটি বাড়ি খাওয়ার কথা ছিল, তার বাঁ দিকে না, তার আগে আগে তো বুঝি না বাঁ না, দিকে বাঁ দিকে। তার বাঁ দিকে হুরুফে মুস্তালিয়া আসার কারণে এটি পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, এটাই বোঝানোর ব্যাপার ছিল, অনেক সুন্দর হয়েছে। জি জি ভাই। তারপরে এটি ইজরা যেমন করে। তারপরে তারপরে আলিফের ডান দিকে যাওয়ার আসছে, যাওয়ারটি আলিফ মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিনের ওপরে সাকিন আসছে, সাকিনের পড়াকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন কিরত কিরতস মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কির ঠিক আছে, তাহলে সকলে জি এইভাবে ভাইয়া। পড়াটি কমপ্লিট করে নেবেন, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। জি ঠিক জি জি আছে। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মিউট করুন, সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম। জি হুজুর। জি, জি, আপনি সেটি পড়েন।
ফা ফা রজের ফির, কফ হাফেজ, কফ কফ হা যাবার ক। কফ হা জবর ক, হুম। ফির ক। ফির ক, ইজরা করেন। ফির ক। যেমন ইজরা করা হয়েছে। র সাকিনের র সাকিনের ডান দিকে জের এসেছে, হুম। জেরটি বাড়ি হওয়ার কথা ছিল, কিন্তু হুম। ডান দিকে বাম দিকে কফ থাকার কারণে হুরুফে তাকে মুস্তালিয়া, এই জন্য হুরুফে মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া, হুম। তাই রকে তাই পুরকে, জেরকে পুর করে পড়তে হবে। তাই রকে পুরকে পড়তে হবে। জি, একটু ব্যস্ত ছিলাম। জি। তাহলে সবাই আবার পড়ে শুনে নেন। র সাকিনের আগে জের এসেছে, র বারিক দশ হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালি আসার কারণে রকে পুর করে পড়তে হবে। জি, জি। আর কফের উপরে যাওয়ার আছে কফের উপর জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। হায়ের উপর পেশ এসেছে, সাকিন। অবশ্যই হায়ের উপর সাকিন এসেছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন কির, কির, ফির ক। ফির ক, জি, যেমন ফির ক। ফির ক। ঠিক আছে, সাদিকুল মিউট করে নেন। অনেক সুন্দর পড়া হয়েছে, তাহলে আপনারা পড়াটি সুন্দরভাবে করে আসবেন। ঠিক আছে, তাহলে সবক নাম্বার 12 প্রশ্নমালা থাকছে। এই পড়ার সাথে সাথে 4টে প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে, 4টে প্রশ্নের উত্তর আপনারা কমপ্লিট করে আসবেন। নাম্বার 1, র কখন পুর হয়? এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। র কখন পুর হয়? র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। র কখন বারিক হয়? র এর নিচে জের থাকলে র বারিক হয়। র এর নিচে জের থাকলে র বারিক হয়। অসবির শব্দটির এখানে র পুর হবে না বারিক হবে? এই যে শব্দটি আছে, পুর হবে না বারিক হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। বলতে হবে বারিক হবে। কেন? র সাকিনের আগের অক্ষর জের এসেছে, তাই র বারিক হবে। অসবির, রটা বারিক হবে না পুর হবে? বলবেন বারিক হবে। কেন বারিক হবে? র সাকিনের আগে জের এসেছে, তাই বারিক হবে। যদি পরে হুরফে মুস্তালি আসতো তখন পুর হতো, আসেনি, তাই র বারিক হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন 1 থেকে 6 এর মাখরাজের অনুশীলন করুন। 1 নম্বর মাখরাজ থেকে নিয়ে 6 নম্বর মাখরাজ পর্যন্ত অনুশীলন করতে হবে, দেখে আসতে হবে, মুখস্থ করে আসবে 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত। এখানে দেখেন 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। নাম্বার 2, নাম্বার 2, 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। নাম্বার 2, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ,
জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে, এই মাখরাজগুলো আপনারা মুখস্থ করে আসবেন। তাহলে 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন, হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন, হ। 4 নম্বর মাখরাজ, জিভের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে, সবক নাম্বার 12 পড়া করে আসবেন, তার সাথে 4টে প্রশ্ন দেয়া থাকছে, 4টে প্রশ্নের উত্তরও আপনারা করে আসবেন। সেই লিঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে, পরের লিঙ্কে আপনারা সকলেই জয়েন করবেন। ঠিক আছে, সবক নাম্বার 12 পড়া দেওয়া হয়েছে। যারা শুরুতে আসতে পারেননি, ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন, শর্ট ভিডিও দেখে নেবেন। এই লিঙ্কটা কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে আপনারা সকলেই জয়েন করবেন। ওখান থেকে যাদের পড়া শোনাতে বাকি আছে, পড়তে বাকি আছে, ওখান থেকে পড়িয়ে নেবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় লিঙ্কে আপনারা সকলেই জয়েন করেন।